নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আরেকবার আপনাদের সামনে উপস্থিত বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। আর আজকে আমি যে দুটি গাছের উপর কাজ করে দেখাবো, সেই দুটি গাছের নাম হচ্ছে বন্ধুরা ফাইকাস রিলিজিয়াসা। তো এই গাছগুলোর উপর কাজ করব, কী কাজ করবো বন্ধুরা, এই গাছগুলোকে আমি প্রুন করবো বা ডালপালাগুলোকে ছেড়ে বাদ দেবো, হালকা করে প্রুন করবো বন্ধুরা। আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছগুলোর অবস্থা কেমন। তো বন্ধুরা গাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আমি। টপের মধ্যে যেসব আগাছাগুলো আছে সেগুলোকে ক্লিন করে নেওয়ার পরেই গাছের আমি কাজ করবো বলতে যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে গাছে প্রুন করবো। কারণ হচ্ছে যে কী বন্ধুরা, গাছের ডালপালাগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন যে কীভাবে ডেভেলপ করেছে। তো এখন হচ্ছে গাছের গ্রোয়িং সিজন বন্ধুরা। এই গ্রোয়িং সিজনে গাছ নিজের মনের মতো করে ডেভেলপ করে বা গ্রো করে। তো এই সময় যদি আমরা প্রুনিং ট্রিমিং না করি, তো যেসব ব্রাঞ্চগুলো ডেভেলপ করছে সেগুলো নিজের মনের মতো করে ডেভেলপ করবে এবং গাছের যে শেপটি আমরা দিয়েছিলাম সেই শেপটি নষ্ট হয়ে যাবে। তো আমাদের সেই সব আনওয়ান্টেড ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দিতে হবে যেগুলো আমাদের প্রয়োজন নেই, বা যেগুলো আকারে বড় হয়ে গেছে, বা যেসব ব্রাঞ্চগুলো একই জায়গা থেকে ডেভেলপ করছে, বা যেগুলো দৃষ্টিকটু হচ্ছে, বা যেগুলো গাছের শেপটাকে নষ্ট করছে, সেই সব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দিতে হবে। তো আমি সেই কাজটি করছি বন্ধুরা। আর বন্ধুরা এই ধরনের ছোটো ছোটো জিনিসগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে করে আপনারাও একটা সুন্দর বনসাই তৈরি করতে পারেন। তো বন্ধুরা কেমন লাগছে আমার এই কাজগুলো তা অবশ্যই জানাবেন। যারা প্রতিনিয়ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রথমবার আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যেন আমার এই ছোট্ট ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আর তাদের মতামত অবশ্যই যেন আমাকে কমেন্ট বক্সে লিখে জানায়, যাতে করে আমি বুঝতে পারি যে আমার এই কাজগুলো আপনাদের কেমন লাগছে। যদি ভালো লেগেই থাকে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা একটা আমার দ্বিতীয় গাছ। এই গাছটিকে আমি বনসাই পটের মধ্যে প্রতিস্থাপন করেছি, প্রুনিং করেছি, ট্রিমিং করেছি। তারপরে গাছটি আজকে আবার প্রুনিং ট্রিমিং করার প্রয়োজন আছে, কারণ কি দেখতে পাচ্ছেন যে গাছের ডালপালাগুলো কীভাবে ডেভেলপ করেছে। তো যাই হোক বন্ধুরা, গাছটিকে প্রুনিং করার আগে গাছের মধ্যে কিছু ওয়্যারিং করেছিলাম আমি গাছের ডালগুলোকে নিচে থেকে বাঁকানোর জন্য। তো সেই ওয়্যারগুলোকে রিমুভ করে নিচ্ছি, তারপরে গাছটিকে প্রুনিং করবো আমি। তো বন্ধুরা সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন আমি কীভাবে কাজ করি। আর এই ধরনের কাজগুলোকে দেখার জন্য বা এই ধরনের ছোটো ছোটো জিনিসগুলোকে জানার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত এইভাবে বাড়িয়ে দেবেন, এইটুকুটা আশা রাখি। আর যদি আপনাদের মনে কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো। তো বন্ধুরা সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো বন্ধুরা দেখতে পেলেন যে ওয়্যার রিমুভ করে নিলাম গাছটি থেকে আমি। এবার আমি গাছটিকে প্রুন করবো, যেগুলো আনওয়ান্টেড, যেগুলো অপ্রয়োজনীয় সেই সব ব্রাঞ্চগুলো। আর অপ্রয়োজনীয় কোনগুলো বন্ধুরা, যেগুলো একই জায়গা থেকে ডেভেলপ করছে বা কম দূরত্বের মধ্যে আছে, বা যে ব্রাঞ্চগুলো একে অপরের সামনে চলে এসছে, বা যেসব ব্রাঞ্চগুলো সোজা উপরের দিকে উঠে যাচ্ছে, বা কিছু কিছু ব্রাঞ্চ আছে যেগুলো নিচের দিকে নেমে যাচ্ছে, তো সেই সব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দেবো। আর কোন ব্রাঞ্চগুলো কীভাবে কাজ করব এ নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো। তো বন্ধুরা এইভাবে সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। আর আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করি বন্ধুরা, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আপনাদের একটা লাইক বন্ধুরা আমাকে উৎসাহ দেয় এভাবে নতুন নতুন ভিডিও তুলে ধরার জন্য। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন, এইটুকুটা আশা রাখছি। তো বন্ধুরা আমি আবার পুনরায় ওয়্যারিং করে নিচ্ছি। যেসব ব্রাঞ্চগুলো আমি যে শেপটা দিয়েছিলাম ওয়্যারের মাধ্যমে সেই শেপটাকে ধরে রাখতে পারিনি, তার জন্য পুনরায় আমি ওয়্যারিং করে নিচ্ছি। তো এই ধরনের কাজগুলোকে দেখার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, এইটুকুটা আশা রাখছি। তো বন্ধুরা এই গাছ নিয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, যদি পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই দেবেন। আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো, বা আপনাদের পরামর্শ মতো আমি অবশ্যই কাজ করবো। তো বন্ধুরা আমার এই গাছের শেপটি বা লুকটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের মনের কথা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে কাজ করি, কীভাবে একটা বনসাই তৈরি করি। এরকম সহজ পদ্ধতিতে বনসাই আপনিও তৈরি করতে পারবেন আপনার ছাদ বাগানে। আর সেই সব জিনিসগুলোকে জানার জন্য, শেখার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকতে হবে। আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে, যাতে করে আমি আপনাদের জন্য এইভাবেই প্রতিনিয়ত ভিডিও তুলে ধরতে পারি। আপনাদের একটা লাইক, আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতায় বন্ধুরা আমাকে উৎসাহ দেয় এইভাবে নতুন নতুন ভিডিওগুলোকে তুলে ধরার জন্য। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, তো
তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি পুনরায় রিওয়ারিং করছি। কারণ কি বন্ধুরা, যেখানে আমি ওয়ারিং করছিলাম সেখানে ওয়্যার বাইরে দেখা দিয়েছিল, ফলে আমি সেই ওয়্যারটাকে রিমুভ করে নিয়ে আবার পুনরায় ওয়ারিং করছি। আর কিছু কিছু ব্রাঞ্চ যেগুলো রাখার প্রয়োজন আছে, যেসব ব্রাঞ্চগুলো উপরের দিকে উঠে যাচ্ছে সেসব ব্রাঞ্চগুলোকে আমি ওয়ারিং করে বাকি নিচের দিকে নামিয়ে দিচ্ছি। তো এইভাবে এই কাজগুলো আমি করে থাকি বন্ধুরা। আর এইসব কাজগুলোকে দেখার জন্য বা আপনাদের মনে যদি কোনো রকম এ ধরনের প্রশ্ন জেগে থাকে যে কীভাবে কোন কাজটি করবেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো। তো বন্ধুরা, আপনাদের ভালোবাসা সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন এইটুকুটা আশা রাখছি। আর এইভাবেই আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন এইটুকুটা আশা রাখছি। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো রকম জানার থাকে বা কোনো রকম পরামর্শ দেওয়ার থাকে বা কোনো রকম জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাকে করবেন। আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো গাছের উপর কাজ নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে। তো সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন। আর এইভাবে আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তো আমি কিছু লিভ প্রুন করে নিচ্ছি যাতে করে গাছটি সম্পূর্ণ আলো বাতাস পায় এবং গাছটি আমার যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চের থিকনেসগুলো বাড়ে এবং নতুন নতুন শুটস বা নতুন নতুন ডালপালা বেরোতে সাহায্য করে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো গাছের উপর কাজ নিয়ে বা আপনাদের কমেন্টসের উপর ভিডিও নিয়ে। তো সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন। আর এইভাবে আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যাতে করে আমার এই ছোট্ট চ্যানেল আগামীতেও আপনাদের জন্য এইভাবে ভিডিও তুলে ধরতে পারে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো গাছের উপর কাজ নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই।